অবশেষে ইতালির রোমে আটকে পড়া যাত্রীরা ঢাকায় ফিরেছেন। দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির পর দেশে ফেরার স্বস্তির চেয়ে তাদের চোখে মুখে ছিল ক্ষোভ আর হতাশা। বিমানবন্দরে তাদের সাথে চরম অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে নিম্নমানের খাবার আর বিমান কর্মীদের চরম অবহেলার। মোহন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। অবশেষে অবসান হলো দীর্ঘ অপেক্ষার। ইতালির রোমে আটকে থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন ক্লান্ত ও পরিশ্রান্ত যাত্রীরা। তবে দেশে ফেরার আনন্দকে ছাপিয়ে গেছে তাদের ক্ষোভ। বিমানবন্দরে পা রেখেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের চরম অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ জানান তারা। ধন্যবাদ, ডেফিনেটলি, বাট ওনাদের সার্ভিসটা আরো ভালো করা উচিত। এভাবে দুর্ভোগ কাম্য না। 8 ঘন্টা আমাদেরকে বিমানে বন্দি অবস্থায় রাখা হয়েছে। 9:30 বাজে বিমানের এক ভদ্রলোক আসছেন সরি বলার জন্য। রোম এয়ারপোর্টে থাকার পরে অবস্থান করার পরে 3 ঘন্টা পরে আমরা জানতে পারি যে এটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তখন আমরা বললাম যে আমাদেরকে বাইরে রাখা হোক, বাইরে রেখে আপনারা যান্ত্রিক ত্রুটিকে ঠিক করেন। কিন্তু দেখা গেল যে এরপরে আরো 4, 5, 6, 7 ঘন্টা মতো, আমরা প্রায় 8 ঘন্টা মতো বিমানের মধ্যে ছিলাম। বলেন, আটকে থাকার এই দীর্ঘ সময়ে তাদের ন্যূনতম সুবিধাও দেওয়া হয়নি। হোটেল বা বিশ্রামের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই নারী ও শিশুসহ অনেককে রোম বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে ঘুমাতে হয়েছে। আমি আমার লাগেজ রেখে বাথরুমেও যেতে পারছিলাম না, কারণ আমি কেমনে কার কাছে লাগেজ রেখে যাব? কোনো বিমানের স্টাফও নেই যার কাছে আমি রেখে যেতে পারবো। আর কোনোভাবেই 2 দিন চেয়ারে ঘুমায় দেওয়া, এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে। অবশেষে দেশে ফিরলেও রোম বিমানবন্দরের এই দুর্বিষহ স্মৃতি সহজে ভুলতে পারছেন না যাত্রীরা। বিমান কর্তৃপক্ষের চরম অবহেলা ও ব্যবস্থাপনার দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সকাল 7টায় এটার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, কিন্তু সন্ধ্যা 6:10 বাংলাদেশ এমবাসি জানতে পেরেছে এবং রোমের পুলিশ কর্তৃপক্ষ তারা বাংলাদেশ এমবাসির সাথে এমনকি বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তাদের নাম্বার ধরা হয় নাই। টিকিটের মোটা অঙ্কের টাকা গুনেও আন্তর্জাতিক রুটে কেন যাত্রীদের এমন ভোগান্তি পেতে হলো, সেই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব মেলেনি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে। যাত্রীদের একটাই দাবি, ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশিকে বিদেশে এমন হেনস্থার শিকার হতে না হয়। মোহন ইসলাম, 71, ঢাকা।